দক্ষিণ এশিয়ার তথা অবিভক্ত ভারতবর্ষে পদ্মার এপার বলতে যা বোঝায় বর্তমান খুলনা বিভাগ, সেই বিভাগের প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার আলোকে আলোকিত সারা বিশ্ব। আমরা সেই আলোকময় সেই স্মৃতিস্তম্ভের কাছে আমরা এই মুহূর্তে পদচারণা করছি। আমরা দেখছি আসলে আমাদের সেই সুপ্রাচীন 1800 শতকের যে ভবনটি এখানে নির্মিত হয়েছিল, সেই ভবনেই আমরা পড়াশোনা করেছি। এখন শুধুই মাত্র স্মৃতি সেই ভবনটি ধ্বংসস্তূপ এর মতো পড়ে আছে কালের বিবর্তনে। আর ক্রমান্বয়ে 1800 শতকের সেই মাঝামাঝি সময় থেকে অদ্যাবধি এই স্কুল যে আলো বিকিরণ করে আসছে, যে ইতিহাস এবং সমৃদ্ধির ধারক এই বিদ্যালয়, সাবেক সররিয়া বহুমুখী বিদ্যালয় ও বর্তমান মূলগড় সরকারি উচ্চ বিদ্যালয়, এটি আসলে আমাদের প্রিয় প্রাঙ্গণ। যে প্রাঙ্গণে আসলে যখন আমরা আসি তখন আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে আমাদের অতীত, আমাদের বর্তমান। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই স্মৃতি ধরে রাখবে। এই যে শিক্ষাঙ্গন 1857 সালে, আপনাদের কোনো স্মৃতিময় ঘটনা শুনতে চাচ্ছি আমরা এই মুহূর্তে, একজন একজন করে। পলাশ ভাই বলেন যে আপনার কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, স্মৃতি তো এই প্রাঙ্গণে এই সর্বপ্রথম যে ভবন, এই ভবনেও আমি ক্লাস করেছি। আসলে সেই সময়ের যে স্মৃতি একটু জরাজীর্ণ ছিল, তারপরেও সেখানে ক্লাস চলতো, কিন্তু আজকে কালের বিবর্তনে ভেঙে পড়ে গেছে। আসলে এটা তো আচ্ছা, এমন কোনো ঘটনা কি আপনাদের মনে পড়ে যে ঘটনা আজও আপনাদেরকে মনে অনেক সময় হাসেন বা দুঃখ পান, কষ্ট পান, এমন কোনো ঘটনা কি আছে কিনা? এরকম হাসেন বা গল্প পাওয়ার যে বিষয়টা বা দুঃখ পান, দুটো ঘটনাই তো ঘটে, সুখ আনন্দ মিলেই তো জীবন। আমার একটা স্মৃতি আমি বলবো যে আজকের দিনে শিক্ষক, ছাত্র বা সামগ্রিক পরিবেশ কেমন যেন পরিবর্তিত একটা রূপ, যে রূপটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। কিন্তু আমি যখন এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন নিয়মিত পিটি প্যারেড হতো, আমরা স্কাউটিংয়ের সাথে সম্পৃক্ত ছিলাম। সে সময় দেখা গেছে যখন আমাদের একজন বিপিএড টিচার ছিলেন নওশের আলী খান, উনি আমাদের পিটি ক্লাস করাচ্ছিলেন মাঠে। সেই অবস্থাতে তৎকালীন যে প্রধান শিক্ষক নজিবর সাহেব, ওনার ছেলে ছিল এলিন বা পলিন, সম্ভবত পলিন দুষ্টামি করছিল। বারবারই নওশের আলী স্যার বলছিলেন যে এই দুষ্টামি করো না। এক পর্যায়ে নওশের আলী স্যার তাকে পিটালেন, তাকে শাসন করার চেষ্টা করলেন। হেড স্যার তখন স্কুলে ছিলেন না, কিন্তু হেড স্যার যখন ফিরে আসলেন দেখলেন যে তার ছেলে বসে আছে ক্লাস টিচার্স রুমে, কী জন্যে বিমর্ষ অবস্থায়। তখন সবাই বলল যে স্যার এই বিষয়ে ও দুষ্টামি করছিল নওশের আলী স্যার। আমার ছেলে এখনও বসে আছে, তুলে বসে আছে, কি শাসন করছো নওশের, এই দরজা আটকাও। বকুদা ছিলেন আর একটা ইতিহাস আমাদের এই বিদ্যালয়ের দপ্তরি বকুদা, সবাই তাকে সম্মান করতেন, সমীহ করতেন। সেই বকুদাকে বললেন বেতানো, স্কুলের টিচার্স রুম তিনি আটকায় দিলেন এবং এত বেত্রাঘাত করলেন, ছেলেকে শেষ পর্যন্ত ডাক্তার ডেকে চিকিৎসা দিয়ে এখান থেকে নিতে হলো। শুধু বললেন যে আমার ছেলে যদি স্কুলে অন্যায় করে আমি অন্য ছেলেরে কীভাবে আদব শেখাবো। আমার স্মৃতিপটে এটা আমার মনে হয় আমার জীবনের দেখা শ্রেষ্ঠ একটা বিষয়, যে শিক্ষক কী জিনিস, আদর্শ কী জিনিস, আমরা সেই আদর্শ এখন আর লালন করতে পারি। শ্রোতা লিসেনার্স, আপনারা শুনলেন, আসলে আমরা বাদশাহ আলমগীরের কথা শুনেছি বা কবিতাটি পড়েছি, কিন্তু আজকে খান আরিফের মুখে আমরা আসলে সেই কেন এই স্কুলটি এত ঐতিহ্য ধারণ করে, লালন করে, এবং শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক, যে অনুশাসন, যে নিয়মানুবর্তিতার মাধ্যমে তারা আজকে বেড়ে উঠেছেন, সেই পরিবেশটি আজকে হয়তো নষ্ট হয়ে গিয়েছে বলেই আজকে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ আসলে তারা কিছু শিখতে পারছে না। তো আমরা এই অনুষ্ঠানের অদ্যপ্রান্ত এবং যে মানুষটি অক্লান্ত পরিশ্রম দিয়েছেন খান আরিফ, তাকে আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটি বিশেষ ধন্যবাদ দিতে চাই। এবং আমাদের সাথে আছেন পলাশ স্যার, উনি এখানে প্রথম ব্যাচের স্টুডেন্ট, উনি বললেন। তো আসলে ওনাদের পদচারণায় আগামীকালের এই 168 বছরে এই স্কুল আবার মুখরিত হয়ে উঠবে, আমরা সেই প্রত্যাশা রেখে আজকের এপিসোড এখানে শেষ করছি। ধন্যবাদ।